ফুটন্ত গরম জলে কাঁচা রুটি দিয়ে দেখো আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো চাউমিন, একদম দোকানের মতো। হ্যাঁ বন্ধুরা, তোমরা একদম ঠিকই শুনেছো। তো চলো এখন চাউমিনটা বানানো যাক। চাউমিন বানানোর জন্য দেখো কড়াইতে দিয়ে দিয়েছি জল, দিয়ে একটুখানি সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে পুরো মানে মিশিয়ে নিলাম তেলটা, যাতে রুটিগুলো একটার গায়ে একটা লেগে না থাকে, তার জন্যই দিলাম। তো দিয়ে দেখো আমি সম্পূর্ণ রুটিগুলো দিয়ে দিয়েছি। আমি মোটামুটি 5টা রুটির মতো বেলে দিয়ে দিয়েছি। এখন আমি এগুলোকে 2-3 মিনিট মতো ভাপিয়ে নেবো। নেওয়ার পর দেখো এখানে নামিয়ে নিয়েছি, আর এখানে ঠান্ডাও করে নিয়েছি একদম। নেওয়ার পরে এই যে আমি সরু সরু করে কেটে নিয়েছি। এর থেকেও বেশি সরু করে কাটা যায়, বাট ওই যে আমার ছুরিতে ধার ছিল না বলে আমি এর থেকে বেশি সরু করে কাটতে পারিনি। তো যাই হোক, দেখো আমার কিন্তু চাউমিন একদম রেডি হয়ে গেছে। এখন চাউমিন রান্না করার জন্য আমি যা যা নিয়েছি দেখো, এখানে নিয়েছি পেঁয়াজ, তারপরে নিয়েছি হচ্ছে গাজর, এখানে নিয়েছি আমি কি বলে মটরশুঁটি, আমি ভুলেই যাই সব কিছু। মটরশুঁটি নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, বিনস নিয়েছি, ক্যাপসিকাম, আর কটা চিকেনের সলিড পিস নিয়েছিলাম, আর আদা রসুনের বাটা নিয়েছিলাম। তো দেখো এখন আমি কড়াইতে তেল দিয়ে দিলাম পেঁয়াজ। তো পেঁয়াজটা একটুখানি লাল লাল করে আমি ভেজে নেব। নেওয়ার পর একটু এই যে আদা আর রসুনের বাটাটা দিয়ে দিব। মানে তোমরা যে যেরকমভাবে চাউমিন বানাও সেরকমভাবে চাউমিন বানালেই কিন্তু হবে। আমার কাছে বাড়িতে সেদিন চিকেন ছিল বলে আমি চিকেন দিয়ে বানাচ্ছি, তার জন্যই দেখো চিকেনগুলো এখন আমি তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে ভেজে নিব। তো দেখো দিয়ে দিলাম হলুদ আর লবণও দিয়ে দিলাম, দিয়ে এখন চিকেনের পিসগুলো আমার ভালো মতো ভাজা হয়ে গেছে। তারপরে দেখো আমি সমস্ত সবজি এর মধ্যে দিয়ে দিয়েছি, আর সবজিগুলো আমার একদম দেখো লাল লাল করে কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে চাউমিনগুলো দিয়ে দিব। তো দেখো এখন চাউমিনগুলো দিয়ে দিচ্ছি, আর চাউমিনগুলো দিয়ে যখন একটু নাড়িয়ে নিলাম, দেখো দেখে একদম মনে হচ্ছে যে হ্যাঁ, দোকানের মতোই চাউমিন মনে হচ্ছিল, আর খেতেও কিন্তু সত্যি দারুণ হয়েছে দোকানের মতো। তোমাদেরকে বলবো যারা এখনও এইভাবে চাউমিন বানিয়ে খাওনি, তোমরা একবার ট্রাই করতে পারো, সত্যি খেতে কিন্তু খুবই ভালো লাগে। তারপরে দেখো আমি একটুখানি দিয়ে দিলাম সয়া সস, আমার কাছে ছিল বলে। তারপরে লাস্টে দিয়েছিলাম একটুখানি কিচেন টমেটো সসটা, মানে আমার হাতের কাছে ছিল বলে আমি তাই দিয়েছি, কিন্তু না থাকলেও কিন্তু কোনো ব্যাপার না। তো দেখো চাউমিন কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করে পাশে থেকো।